হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। 2025 সালের 21শে ডিসেম্বর হয়ে গেছে কেপি প্রিলিমসের এক্সাম। তো আজকে আমরা কেপি এক্সাম নিয়ে এ টু জেড জানবো। তোমরা কি জানবো? কত পেলে তোমার কাট অফ ক্লিয়ার হবে, আমরা সেটা জেনে নেব। কত পেলে তোমার কাট অফ ক্লিয়ার হবে, কবে দিতে পারে কেপি প্রিলিমসের রেজাল্ট, তোমাদের রেজাল্ট কবে দিতে পারে সেটা ভিডিওতে জানাবো। এবং কতজন পিএমটি ও পিইটির জন্য মাঠে ডাকতে চলেছে। এবার কিন্তু একটা হিউজ সংখ্যক ছেলে মেয়েদেরকে ডাকতে চলেছে মাঠে। এবং কবে মাঠ হবে সেটা আমরা জেনে নেব, যে কবে মাঠের ডেট দিতে পারে। যে তথ্যগুলো দেব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি এখন যে বিষয়গুলোর উপর অ্যানালাইসিস করে এক্সপেক্টেড কাট অফটা বলবো, সেটা আশা করি তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত দেখতে পাওনি। দেখো, কেপি 2022, ঠিক আছে, কেপি 2022-এ ভ্যাকেন্সি কত ছিল? মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল 1410 এবং ফিমেল 856। সেই তুলনায় দেখো এবারে ছেলেদের ভ্যাকেন্সি বেড়েছে অনেকটাই, প্রায় 2.5 গুণেরও বেশি, 3624। কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি এই বছর কমে গেছে। তো ফিমেল ক্যান্ডিডেটের কাট অফে খুব একটা বেশি চেঞ্জ দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই বছর ফর্ম ফিল আপ কত করেছিল? এই বছর 7 লাখ, প্রায় 7 লাখ ফর্ম ফিল আপ করেছিল। এবং পরীক্ষায় কিন্তু অনেকেই অ্যাবসেন্ট ছিল, প্রায় 3.2 লাখ পরীক্ষার্থী ছিল এবারে। আচ্ছা, আগের বারে প্রিলিমস কোয়ালিফাই করেছিল 30,000 জন, এবং যেটা মানে মোট ভ্যাকেন্সির প্রায় 15 গুণ ছিল। আগের বারে 30,000 জন পাস করেছিল, এবং যা প্রায় 15 গুণ, ঠিক আছে। তো এইবারে 15 গুণ করলে দেখা যাচ্ছে, দেখো টোটাল ভ্যাকেন্সি এবার হচ্ছে 3,969টি, তার 15 গুণ করলে আসছে দেখো 59,535টা সিট, প্রায় 60,000, ঠিক আছে। তাহলে একটা বড় পরিমাণে ছেলে মেয়েদেরকে ডাকতে চলেছে, প্রায় 60,000 ছেলে মেয়েদেরকে ডাকতে চলেছে। তো সবাই মাঠের জন্য প্রিপারেশন নাও। এবারে এবারে আরেকটা জিনিস দেখো, যে আগের বারের থেকে এবারের কোশ্চেন কিন্তু মডারেট ছিল, ঠিক আছে। তো এবারে কিন্তু ছেলেদের কাট অফ খুবই কম যেতে চলেছে। তো আমরা এখন দেখে নেব যে 2022-এ কেপি কনস্টেবলের কাট অফ, প্রিলিমস কাট অফ কত ছিল। আচ্ছা, মেলদের কাট অফ দেখে নিই ফার্স্টে, যে ইউআরদের কাট অফ ছিল 67, ওবিসি এ দের কাট অফ ছিল 56.75, ওবিসি বি দের কাট অফ ছিল 64.25, এসসিদের কাট অফ ছিল 55.75, এসটিদের কাট অফ ছিল 37.25, ঠিক আছে। ফিমেলদের কাট অফ দেখে নিই, ফিমেলদের কাট অফ ছিল 44.5, ঠিক আছে। ফিমেলদের ওবিসি এর কাট অফ ছিল 27.25, ওবিসি বি হচ্ছে 39.25, এসসির কাট অফ ছিল 35.25, আর এসটিদের কাট অফ ছিল 33। তাহলে এই ছিল 2022-এর কেপি কনস্টেবলের কাট অফ। ছেলেদের 67 অনেকটাই বেশি গেছিল। তো এইবারে 2025-এর আমি এক্সপেক্টেড কাট অফটা বলবো তোমাদের, এবং এটাই যেতে চলেছে এবারের কাট অফ। এবং এই নাম্বারের মধ্যে যার যার আর রয়েছে নাম্বার, তারা কিন্তু মাঠের জন্য এখন থেকেই প্রিপারেশন নাও, খুব একটা বেশি তোমরা সময় পাবে না মাঠের জন্য। আচ্ছা, এইবারে ইউআর ক্যান্ডিডেটের, মেল ক্যান্ডিডেটের কাট অফ কত হতে চলেছে? 48 থেকে 54, এর মধ্যে এবারে কিন্তু তোমাদের কাট অফ থাকবে ইউআর জেনারেল ছেলেদের জন্য, ঠিক আছে। তো এই নাম্বার যদি কারো থেকে থাকে, তারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো, কিন্তু নয়তো মাঠের জন্য কিন্তু তোমরা বেশি সুযোগ পাবে না। ওবিসি এ এর কাট অফ থাকতে চলেছে 44 থেকে
48 এবং বি এর কাট অফ থাকতে চলেছে 46 থেকে 48। আচ্ছা, এসসি এর কাট অফ হতে চলেছে 42 থেকে 44, অর্থাৎ 42 থেকে 44-এর মধ্যে যদি এসসি ক্যান্ডিডেটের কারো নাম্বার থাকে সে অবশ্যই মাঠ প্র্যাকটিস করো। এসটিদের কাট অফ হতে চলেছে 32 থেকে 35। আচ্ছা, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখে নিই। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল অর্থাৎ ইউআরের কাট অফ হতে চলেছে 43 থেকে 46, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 34 থেকে 36। দেখো, মেয়েদের ক্ষেত্রে সিট সংখ্যা কিন্তু এবারে অনেকটাই কম, তাই কোশ্চেন মডারেট হলো এরকম কাট অফেই তোমাদের থাকবে, ঠিক আছে। ওবিসি বি এর কাট অফ হতে চলেছে 36 থেকে 38। এসসিদের কাট অফ হতে চলেছে 32 থেকে 34 এবং এসটিদের কাট অফ হতে চলেছে 30 থেকে 32। তো তোমরা এইরকম এই নাম্বারের মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো, নয়তো তোমরা কিন্তু আর বেশি সময় পাবে না। আচ্ছা, তোমাদের রেজাল্ট কবে দিতে চলেছে? তোমাদের রেজাল্ট ডেটটা আমি বলে দিচ্ছি। তোমাদের রেজাল্ট হতে চলেছে, দিতে চলেছে প্রায় ধরে নাও ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে, অর্থাৎ 20 তারিখের মধ্যে, ঠিক আছে। ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে। আর যদি পিএমটি আর পিইটি এর ডেট যদি তোমাদের বলি, তাহলে তার ডেট কিন্তু ঠিক ধরে নাও মার্চের ফার্স্ট উইক মার্চের ফার্স্ট উইকের দিয়ে কিন্তু তোমাদের মাঠের ডেট দিয়ে দিতে পারে, ঠিক আছে। সম্ভবত ভোটের আগেই তোমাদের মাঠ করিয়ে দেবে, তাই মার্চের ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ কিন্তু শুরু হয়ে যাবে এবং রেজাল্ট অবশ্যই 20 তারিখের মধ্যে তোমাদের ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে তোমরা চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তবে চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক।